আমি আবার শুরু করলাম যে ইসলামে যারা জঙ্গিবাদ কায়েম করছে তারা আসলে ইসলামের পক্ষে শক্তি নয়। অনুরূপ ভাবে গেল 17 বছরে যারা মুক্তিযুদ্ধকে ইউজ করেছে তারা কেউ মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি নয়। তারা মুক্তিযুদ্ধকে শুধুমাত্র পোস্টার হিসেবে ব্যবহার করে, এটাকে ঢাল হিসেবে ব্যবহার করে। বাংলাদেশে হেন কোনো অপকর্ম নাই যে সেটা করা হয় নাই। তখন আমাদের সাংবাদিকরা, আমি আবারও বলছি, আমাদের সাংবাদিকরা ওখানে মুজিব শতবর্ষ উদযাপন করার নামে হাজার হাজার কোটি টাকা লুট করেছে। আপনি যদি একটা মানুষকে শ্রদ্ধাই করেন, তার ছবি কিভাবে বিক্রি করেন? আপনি আপনারা করেছেন, সাংবাদিকরা করেছে। এখন প্রশ্ন হলো, আপনাদেরকে যখন শেখ হাসিনা টাকা দিয়ে, পয়সা দিয়ে, ক্ষমতা দিয়ে ইংগেজ করে রেখেছে, আপনারা সারা রাতভর পার্টি করেছেন, এর মাঝখানে শেখ হাসিনা তার অপশাসনটা প্রতিষ্ঠা করেছে। প্রতিবাদী হয়ে গেল, সে যখন মানুষ খুন করছে, আপনারা সাংবাদিকরা গিয়ে তার ভবনে গিয়ে সেখানে গিয়ে এই খুনের পক্ষে কথা বলে এসছেন। আপনি খুনের সাপোর্টার না, আপনি হত্যা মামলার আসামি হবেন না, আমি হব। আপনি যখন এই হত্যাকে সাপোর্ট করছেন, তাই নিজ জাতির উপরে, নিজ দেশের মানুষের উপরে, নিজের সন্তানের উপরে হেলিকপ্টার গানশিপ দিয়ে যখন গুলি করা হচ্ছে, তখন আপনারা কোথায় ছিলেন? আপনার নৈতিকতা ছিল না ওই সময় কথা বলবার? আজকে যারা জেলখানে আছে, আমরা যারা বুঝছি, আমি আবার বলছি, তাদের উপর অন্যায় হোক, অবিচার হোক, আমি চাই না। আমি শেষ, আমি আবার বলছি যে সুলতান আপা, আপনি আমাদের ইউনিভার্সিটি বর্গন, আপনি সাংবাদিকতা করেছেন, আপনাকে অনার রেখেই বলছি, আপনি এখন বলতে পারছেন, আপনাকে আমরা জড়িয়ে ধরে হাত করবো, আপনাকে আমরা চুমো দেবো, কারণ আপনি কথাগুলো বলেন। আপনার কথা বললে ভেন্টিলেশন হলে বাংলাদেশ সাহিত্যে থাকবে। বাট আবার বলছি, ওই যে মুক্তিযুদ্ধের চেতনা, যেটাকে ব্যবহার করে মানুষকে খুন করা হয়েছে, যেটাকে ব্যবহার করে অপশাসন প্রতিষ্ঠা করা হয়েছে, এটাকে আর প্রমোট করবেন না। ধন্যবাদ।